প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন একটি কলার বাগান। এই যে কলার চাষ, এটি করা হয়েছে টিস্যু কালচারের তৈরিকৃত চারার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই কলা চাষের পাশাপাশি সবজিরও কিছু চারা দেখা যাচ্ছে। ঢ্যাঁড়সের যে চাষ সেটিও করেছেন এখানকার কৃষক ভাই। তবে কাঙ্ক্ষিত ফসল যেহেতু কলা, সেহেতু এই কলা চাষের কিছু ফাঁকা জায়গাতে সবজির চাষ করা হয়েছে। আর এই যে কলার চাষটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বর্তমান সময়ে সারা জাগানো একটি জাতের কলার চাষ করা হয়েছে, যেটি উচ্চ ফলনশীল হয়, খুব জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমান সময়ে। আর এই যে কলার জাত, এটি হচ্ছে G9 জাতের একটি কলা। আর এই চাষটি করেছেন আমাদের একজন আদর্শ কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ নুরুল আফসার ভাই। তিনি এখানটাতে প্রায় 2 একর জায়গার উপরে এই কলার চাষটি করেছেন। তিনি এই যে কলার চাষ, এই কলার চাষটি করার জন্য এই চারাগুলো সংগ্রহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আনোয়ার হোসেন স্যার টিস্যু কালচারের মাধ্যমে এই কলার চারাগুলো তৈরি করে থাকে। সেই চারাগুলো আমাদের আদর্শ কৃষি উদ্যোক্তা জনাব নুরুল আফসার ভাই প্রফেসর আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে সংগ্রহ করেছেন। এই যে বৃহৎ পরিসরে একটি কলার বাগান তিনি করেছেন, এই জায়গাটি হচ্ছে আলীকদম উপজেলার আমতলী নামক একটি জায়গায়, পাহাড়ি জায়গা হওয়াতে উনি এই কলার চাষটি বেছে নিয়েছেন। G9 যে জাতের কলাটি, সেটি এই G9 জাতের কলার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, এই কলার যে জীবনকাল সেটি হচ্ছে 11 মাস। আর এই 11 মাসের জীবনকালের 7 থেকে 8 মাস বয়সেই এই কলাতে ফল চলে আসে। টিস্যু কালচারে চাষ করার জন্য যে সুবিধাটা হয় সেটি হচ্ছে সকল গাছেই একই সময় ফল আসে বা ফলন আসে, আর ফসলটাও সংগ্রহ করা যায় একই সময়ে। আর টিস্যু কালচারে চাষকৃত চারা চাষের মাধ্যমে চারার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়, আর গাছের রোগের আক্রমণের প্রাদুর্ভাবটাও অনেক অংশেই কম হয়। প্রিয় দর্শক, এই যে G9 জাতের কলা, এই কলার এক একটা কাঁদি অনেক বড় আকার হয়, যার গড় ওজন যদি হিসাব করা যায় তাহলে প্রায় 30 থেকে 40 কেজি এমনটাই ওজন হবে এক একটি কাঁদির। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলার চাষটি, এই চাষটি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। গাছের যে রোপণের দূরত্ব, সারি থেকে সারি বা গাছ থেকে গাছের দূরত্ব 5 থেকে 6 ফিট একটা দূরত্ব মেনটেন করা হয়েছে। এই দূরত্ব মেনটেন করে এখানটায় কলার চাষ করা হয়েছে। কলার চাষের ক্ষেত্রে একটি বড় সমস্যা যেটি আছে সেটি হচ্ছে মাটিতে কৃমির যে সমস্যা সেটি। আর এই কৃমির কারণে কলা চাষের যে চাষকৃত অবস্থা সেটা অনেকটাই অবনতি হয়। তো সেই কৃমি দমনের জন্য বা মাটিতে যে কেঁচো, এই কেঁচোগুলো দমনের জন্য সঠিক যে দানাদার বিষ বাজারে পাওয়া যায় সেটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে সফলভাবে দমন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে বাগানটি আপনাদেরকে দেখালাম, এটি আপনাদের কেমন লাগলো এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। পরবর্তী সময়ে নতুন কোনো ফসলের আপডেট নিয়ে আপনাদের জানাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।